নমস্কার বন্ধুরা, আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আপনাদেরকে চমকে দেবে। আমি পটল চাষ সম্পর্কে আজ কিছু তথ্য আপনাদেরকে দেব। আমরা কম বেশি শুনেছি এবং ভিডিওতেও দেখেছি যে পটল গাছে পলিনেশন না করলে ফলন ভালো হয় না। বিশেষ করে অনেকেই মনে করেন হাতে করে ফুলের পরাগায়ন না ঘটালে ভালো ফলন পাওয়া সম্ভব নয়। কিন্তু সম্প্রতি আমি একটি পটল ক্ষেত পরিদর্শন করতে গিয়েছিলাম, যেটি আমার রিলেটিভের মধ্যেই হয়। সেখানে গিয়ে বেশ একটি মজার বিষয় দেখতে পেলাম। আমি চাষি ভাইকে জিজ্ঞেস করলাম যে আপনি কি এই পটল ফলানোর জন্য কি কোনো পলিনেশন হ্যান্ড পলিনেশন করেছেন? চাষির উত্তর ছিল, না, আমরা কোনো পলিনেশন করি না। প্রথমে আমি একটু অবাক হয়েছিলাম, কারণ এতদিন শুনে এসেছি যে পটল পলিনেশন না করলে ভালো ফলন পাওয়া যায় না। তো চাষির সঙ্গে এবং বিভিন্ন ভিডিওর সঙ্গে যেগুলো আমরা দেখেছি কোনো মিল পাচ্ছি না। এরপর আমি পুরো জমি ঘুরে দেখলাম, নিজের চোখে দেখলাম প্রচুর পরিমাণে পটল ধরেছে। শুধু কয়েকটা নয়, বরং বেশ ভালো ফলন পুরো জমি ধরে হয়েছে। এবং চাষি বলছে নাকি 2 দিন আগে উনি হারভেস্ট করেছেন এবং বাজারজাত করে দিয়েছেন। আমার এখন একটা প্রশ্ন, যে পলিনেশন ছাড়া কি পটল ফলানো সম্ভব? এটাই হচ্ছে আমার প্রশ্ন। আমি কোনো বিতর্কে যাচ্ছি না, আসল বিষয়টা একটু ভিন্ন। পটল গাছে ফল ধরানোর জন্য পরাগায়ন বা পলিনেশন অবশ্যই প্রয়োজন, কিন্তু সেটা পলিনেশন সবসময় মানুষের হাতেই করতে হবে এমনটা কিন্তু বাধ্য নেই। যেটা আমরা জেনে থাকি যে প্রাকৃতিকভাবে পলিনেশন, যেমন মৌমাছি, প্রজাপতি, বিভিন্ন ধরনের উপকারী পোকামাকড় ফুল থেকে পরাগ বহন করে, ফলে স্বাভাবিকভাবেই পলিনেশন সম্পন্ন হয়। যদি আপনার জমির পরিবেশ ভালো হয়, পর্যাপ্ত পরাগবাহক পোকামাকড়, পুরুষ ও স্ত্রী গাছের অনুপাত ঠিক থাকে, তাহলে অনেক ক্ষেত্রেই পলিনেশন না করলেও ভালো ফলন পাওয়া সম্ভব। তবে এর মানে নয় যে সব জায়গায় একই ফলন ফলবে। আমার হাতে যে ফুলটি দেখতে পাচ্ছেন এখন, যেটা আমি দেখাচ্ছি, এটি হচ্ছে স্ত্রী পটল, মানে স্ত্রী ফুল। পটল বলা ভুল হবে, স্ত্রী ফুল। দেখুন এর নিচের দিকে অংশটা একটু খেয়াল করবেন, অলরেডি ছোট্ট পটলের শেপ সাইজ নিয়ে নিয়েছে। তো এটি হচ্ছে স্ত্রী ফুল। পটল যখন স্ত্রী ফুল আসবে তখন গোড়াতেই পটল ধরে থাকবে, এটি হচ্ছে তার প্রমাণ। এবং আমি একটি পুরুষ ফুল আপনাদেরকে দেখাবো, খুব ভালো করে দেখুন। এটি হচ্ছে স্ত্রী ফুল। স্ত্রী ফুলের দেখুন গোড়ার দিকটাতে ছোট্ট মতো পটলের যে আকার সেটি নিয়ে নিয়েছে, এবং চাষি ভাই আমার পাশে সঙ্গে আছে। এবং এটি একটি হচ্ছে, এই দেখুন, এটি ছেড়ে নিলাম, এটি হচ্ছে পুরুষ ফুল। এখন আপনারা পাশাপাশি দুটো ফুলকে আমি রাখার চেষ্টা করি, যেহেতু একাই ক্যামেরাটা করছি। এই দেখুন, এটি হচ্ছে পুরুষ ফুল। পুরুষ ফুলের দেখুন নিচের দিকটা কোনো রকম কোনো মোটা অংশ নেই, সম্পূর্ণটাই সোজা একরকম। এবং স্ত্রী ফুলটা দেখুন, বুঝতে পারবেন। তো আমার মনে হয় না যে এই ফুল দুটো দেখার পর যে হ্যান্ড পলিনেশন সত্যিই প্রয়োজন আছে। তো চাষি সেই জন্যই হয়তো হ্যান্ড পলিনেশন কোনো প্রয়োজন হয় না, কারণ পটল প্রথম থেকেই গোড়াতে পটল ধরে থাকে। আজকের এই ভিডিওর উদ্দেশ্য হলো বাস্তবতার যা দেখছি আপনার সামনে তুলে ধরলাম। কারণ আমি কোনো ভুল তথ্য দিতে চাই না, কিংবা কোনো প্রমাণও করতে চাওয়ার চেষ্টা করছি না। শুধু আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে চাষিরা কোনো হ্যান্ড পলিনেশন ছাড়াই ভালোভাবে পটল ধরিয়েছে। আপনার এলাকার পটল চাষের অভিজ্ঞতা কেমন অবশ্যই জানাবেন, এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।